আমরা আজকে বিপদের বিষয়ে কিছু কথা বলে তারপরে আমি আমার অন্যান্য বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা মুসলমান, আমাদের গলার মধ্যে একটা রশি লাগানো আছে, যেই রশিটা মালিককে। আপনারা দেখবেন আগের দিনে গরু মান্যত করত লোকেরা, এটাকে খোদাই গরু। সে রাস্তাঘাটে ঘুরতো, বাজারে ঘুরতো, এখানে মুখ দিত সেখানে মুখ দিত, কিন্তু তার গলার মধ্যে রশি নাই। লোকেরা বুঝতো এটা মান্যতের গরু, খোদাই গরু, এটার কোনো মালিক নাই, সেজন্য তার গলায় রশিও কি নাই। কিন্তু যেই গরুর গলায় রশি আছে বুঝতে হবে এটার মালিকও আছে। এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, আল্লাহর উপরে ঈমান আনে নাই, তাদের গলায় কোনো রশি নেই। সারা গরু এদিকে যায় এদিকে যায়, জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ডাক দেওয়ার মতো কেউ নেই। কিন্তু যারা মুসলমান তাদের গলার মধ্যে একটা রশি আছে, আর এই রশিটা কার? এই জন্য মুসলমান এদিক সেদিক ইচ্ছা মতো মুখ দিতে সুবহানাল্লাহ বলবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আসলিম, মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো। আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি কোনো প্রশ্ন করেন নাই কেন আমি আত্মসমর্পণ করব। আল্লাহ বলেছেন, এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বললেন, আল্লাহ তোমার সামনে আমি মাথা নত করে দিলাম। এই কথার অর্থ হলো আল্লাহ পাক আপনাকে আমাকে যেভাবে হুকুম করছে ঠিক সেভাবে হুকুম মানতে হবে। প্রশ্ন করার অধিকার আমার নেই। প্রশ্ন করাটা বোকামি। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দান করেছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে নেয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, তিনি খাওয়াচ্ছেন, তিনি পড়াচ্ছেন, তিনি ঘুম পড়াচ্ছেন, তিনি ঘুম থেকে জাগ্রত করতেছেন, বিপদে যখন পড়ে যাচ্ছি তিনি আবার আমাকে বিপদ থেকে দূর করে দিচ্ছেন, রিজিক আমাকে তিনি দিচ্ছেন, রিজিকের মধ্যে বারাকা দিচ্ছেন, অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ পাক বলছেন, আসলিম ওয়াহিদা আমর সিগা, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু ওয়াহিদা মুতাকাল্লিমিস সিগা, তিনি সাথে সাথে বলেন আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালকের কাছে। কি চমৎকার কথা, চিন্তা করছেন? এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সার্টিফিকেট দিলেন। শরীয়তের হুকুম নিয়ে যারা সন্দেহ করে না, আল্লাহর হুকুমের উপরে যারা প্রশ্ন তোলে না, তাদের ব্যাপারে আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ পাক বলছেন, আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিলেন না। আমার ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং আমার ইব্রাহিম ছিল একজন একনিষ্ঠ খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিচ্ছে, ইব্রাহিম নবী ইহুদি ধর্ম পালন করেন নাই, ইব্রাহিম নবী নাসারাদের ধর্ম পালন করেন নাই, ইব্রাহিম নবী ছিল একজন খাঁটি মুসলমান। কি মুসলমান? এই জন্য মুসলমান যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ থেকে সাহায্য করেন। আল্লাহর কাছে বড় হতে হলে কাল এবং পরকালে সফলতা দান করেন কে? আর পরীক্ষাটা যখন আসবে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। আপনি দেখবেন বড় বড় আলেম পৃথিবীর যে কোনো দেশে হোক, বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, সৌদি আরবে হোক, আলেমদেরকে যখন জেলে নেওয়া হয়, তাদেরকে যখন আবার জেল থেকে ছাড়া হয়, তখন তাদের মুখ বন্ধ হয় না মুখের আওয়াজ আরো বাড়ে? মামুনুল হক জেল থেকে বাইরে হয়েছে কয়দিন আগে। আপনারা তো মনে করছেন যে এই পরিমাণ নির্যাতন করছে, জীবনে বোধহয় আর
দিয়ে কথা আসবে না, কিন্তু আপনাদের কাছে জানতে চাই কথা আগে চাইতে বাড়ছে না কমছে? আমির হামজা জেলে আছিল, কঠিন পরীক্ষা দিয়ে বাইরে হয়েছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমির হামজা কি চুপ হয়েছে না কথা আরো বাড়াইছে? আগের চাইতে কয় গুণ? সেম যারা ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, যত বড় পরীক্ষা তাদের সামনে আসুক না কেন, তারা ধৈর্যের সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করতেই থাকে। একটাই কারণ তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে বুঝায় দেয় আমি তোমার সাহায্যকারী। সাহায্যকারী কে? হযরত লূত আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। হযরত লূত আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লা তা'তুনাল ফাহিশা মা সাবাকাত বিহা। লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন ফাহিশা কাজ করো না, নোংরামি কাজ করো না, জিনাতে লিপ্ত থেকো না তোমরা। এই নোংরামি ফাহিশা কাজ থেকে তোমরা ফেরত আসো। তারা কিন্তু লূত আলাইহিস সালামের কথা শুনেন নাই। লূত আলাইহিস সালামের ব্যাপারে তারা একতাবদ্ধ হইয়া তারা লূত আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলেন, তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লূত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে হেফাজত করব। কিন্তু যারা তোমার সাথে বেয়াদবি করেছে, যারা অপরাধ করার পরে অপরাধে নিমজ্জিত থাকতে চাইছে, আমি তাদেরকে জনমের মতো ধ্বংস করে দিব। কিয়ামত পর্যন্ত তাদের ধ্বংসের চিহ্ন পৃথিবীতে আমি আল্লাহ রেখে দিব। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? এখন নাই, আছে। পুরো ঘটনা বলবো না। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন আপনি কওম থেকে সরে যান। তিনি সরে গেলেন। এবার রাতের বেলা ফেরেশতা আসলেন, কত ক্ষমতাধর ফেরেশতা। আল্লাহ বললেন ফেরেশতাকে বললেন জমিনের ভিতরে হাত ঢুকাও। জমিনের ভিতরে হাত ঢুকাইয়া এইভাবে করে ফেরেশতা হাতের তালুতে জমিনটাকে উঠাইয়া পুরো কাউমটাকে উল্টায় দিছে। মনে করেন বাংলাদেশটা একটা মানচিত্র, একজন ফেরেশতা এসে দক্ষিণ সাইড থেকে এভাবে করে আঙ্গুল ঢুকাইয়া পুরা কি করছে? আসলে আর কিছু আপনারা ডেড সি নামে একটা সমুদ্রের নাম তো জানেন, ডেড সি। ডেড সি গুগলে ঢুকলে পাবেন। ওইটার ব্যাখ্যা দিব না, এত সময় আমি পাবো না। এটাই সেই জায়গা, যেই জায়গায় কাউমে লূতকে আল্লাহ পাক জের জবর করে দিয়েছে। কারদে কাউমে লূতেরা জের উ জবর। কবি বলেন কারদে কাউমে লূতেরা জের উ জবর। আমার আল্লাহর এমন ক্ষমতা, তিনি কাউমে লূতকে উলট পালট করে দিলেন। এইভাবে করে উল্টে দিচ্ছে। সকালবেলা লোকেরা যায় দেখে একটা নদী সমুদ্রের মতো, লেকের মতো, মানব বসতি ছিল, তার কোন চিহ্ন সেখানে। কালকে সব বিকাল বেলা এখানে একটা রাষ্ট্র ছিল, একটা কাউম ছিল। পরের দিন সকালে যায় দেখে একটা সমুদ্র আছে, আর কিচ্ছু নেই। উল্টে ফেলছে আল্লাহ। এ ক্ষমতা কার? আল্লাহ পাকের। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? অনেকগুলো পয়েন্ট আমি ছেড়ে যাচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়লেন, চাইলেন কার কাছে? আমরা তো বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কাছে সাহায্য আমরা চাই না। মানুষের কাছে সাহায্য চায় কোনো লাভ নাই, কারণ আপনি যার কাছে সাহায্য চান সেও কিন্তু বিপদে পড়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি প্রচন্ড বিপদে আছেন, আপনি প্রচন্ড রকমের অসুস্থতায় ভুগছেন, তা আপনি ভাবতেছেন আমি যদি বাবা হুজুরের কাছে যাই তাহলে বোধহয় আমার রোগটা মুক্ত হবে, বিপদটা চলে যাবে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন করি, পিসাবেরা বাবা হুজুরেরা অসুস্থ হয় কি হয় না? তারা বোধহয় হসপিটালে যায় না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বাবা হুজুর হোক আর দাদা হুজুর হোক, উনি অসুস্থ হইলে হসপিটালে চিকিৎসার জন্য যায়, তাহলে আপনি তার কাছে যাওয়া লাভ নাই। আপনি যদি সুস্থতা কামনা করতে হয়, আপনি চাইতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে বলছে
বান্দারে তুমি যখন অসুস্থ আমি তোমাকে সুস্থতা দান করি। ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শাফা দান করে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলি, আল্লাহ পাক বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই ঘটনা, আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, টানা 18 বছর অসুস্থ। এটা ছিল শয়তানের সরাসরি আক্রমণ। আইয়ুব আলাইহিস সালামের ইবাদতের নমুনা দেখে গুরুত্বপূর্ণ তাফসীর শুনেন, সব জায়গায় পাবেন না কথাগুলা। আইয়ুব আলাইহিস সালামের একনিষ্ঠ ইবাদত দেখে, আল্লাহর প্রতি ঈমান দেখে শয়তান চ্যালেঞ্জ করলেন আমি আইয়ুবের উপরে এমন আক্রমণ করব তছনছ করে দেব তার জীবনটা আমি। প্রতিজ্ঞাটা কার? প্রতিজ্ঞাটা কার? ঘুমাইছে আপনাদের? বলে প্রতিজ্ঞাটা কার? আইয়ুব আলাইহিস সালামের ছিল হাজার হাজার গরু ছাগল উট, হাজারে হাজার। সুবহানাল্লাহ। বাড়ির যে হাজারে হাজার উট বকরি গরু দুম্বা ছিল তার, অসংখ্য কর্মচারী ছিল। সুবহানাল্লাহ পড়েন। এক কথায় তিনি একজন রাজা ছিলেন। শয়তান সিদ্ধান্ত দিলেন উনি যেই পরিমাণ আল্লাহর আনুগত্য করে আমি তাকে এখান থেকে তছনছ করে দেব তার জীবনটা। তার ছিলেন 7 জন ছেলে 3 জন মেয়ে। এক জায়গায় তার কর্মচারীরা বকরির পাল নিয়ে আসে, শয়তান সেই জায়গার মধ্যে আক্রমণ করলো। কর্মচারীও শেষ, বকরিও কি শেষ। একজন ব্যক্তি খবর দিল, যায় বলল আইয়ুব অমুক জায়গায় আপনার যে বকরি ছিল, আপনার যে কর্মচারীরা ছিল সবাই মরে গেছে। এটা শোনার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার আসছে খবর নিয়ে, এই জায়গা অমুক জায়গায় যে আপনার উটের পাল ছিল উটও শেষ, আপনার কর্মচারীরাও শেষ। আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে আপনার অমুক ছেলেটা মারা গেছে, বা আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে আপনার অমুক জায়গার সম্পদ নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একদিনে 14 থেকে 17টা দুঃসংবাদ পাইলেন। কয়দিনে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রত্যেকটা সংবাদ একই ব্যক্তি নিয়ে আসছে, সে ছিল শয়তান। কি ছিল? একই ব্যক্তি প্রত্যেকটা সংবাদ নিয়ে আসছে। পুরা ঘটনা আমি বলতে পারবো না, এত সময় তো হাতে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে শুনতে এমন পর্যায়ে শুধু আলহামদুলিল্লাহ বলতেছে, যা শুনতেছে আলহামদুলিল্লাহ, যা শুনতেছে আলহামদুলিল্লাহ। এখন শয়তান প্রতিজ্ঞা করলেন আমি আইয়ুবকেও ছাড়বো না, আইয়ুবের উপরেও আমি আক্রমণ করতে চাই। আইয়ুবের উপরেও? আইয়ুব আলাইহিস সালামের উপরে আক্রমণটা কি ছিল? শয়তান তার পুরো শরীরটাকে তছনছ করে দিয়েছে, ঘাও করে দিয়েছে। পুরো শরীরের ভিতরে পোকা। তাফসীরে আসছে পোকাগুলা এমন ভাবে দুর্গন্ধ ছড়ায়, তিনি যখন দেখে পোকাগুলা গড়াইতে গড়াইতে নিচে পড়ে যায়, তিনি আবার এটাকে উঠায় দেয় খাওয়ার জন্য। একদিন দুই দিন নয়, টানা 18 বছর। কয় বছর? কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ পাক বলছেন আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হঠাৎ তিনি দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার সকল সম্পদ হারায় গেছে, আমার কোনো আফসোস নাই, আমি তোমার প্রতি রাগ করি না, করব না। পুরো শরীরটা পোকায় ধরে আছে, আমার কোনো আফসোস নাই। আমার জিহ্বাটা ভালো আছে, জিহ্বা দিয়া তোমার জিকির করি, কিন্তু জিহ্বাটাও যদি পোকায় নষ্ট করে দেয়, আমি তোমার মতো রবের জিকির আমি কি দিয়া করব? আমাকে আপনাকে যখন অসুস্থ হয়ে জিজ্ঞাসা ভাই কেমন আছেন, কই অসুস্থতার কারণে কিচ্ছু খাইতে পারি না। আল্লাহ যদি আমার খালি খানা সুযোগটা দিত,
আর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে আল্লাহ জিহ্বাটা ভালো রাখো খাওয়ার জন্য নয়, আমি যেন তোমার জিকির করতে পারি। আল্লাহ পাক বলেন আমার আইয়ুবের কথাটা আমার পছন্দ হয়ে গেছে। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়ে দিলাম, আমি তার অসুস্থতা দূর করে দিলাম। আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বললেন, আমি আমার আইয়ুবকে এত সুন্দর বানায় দিলাম, আমি ফেরেশতাকে বললাম যাও জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার আইয়ুবকে পরায়া দাও। আমি আমার আইয়ুবের সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। আগে যত নিয়ামত আমার আইয়ুব হারাইছিল তার চাইতে ডবল ডবল নিয়ামত আমি দিয়ে দিলাম। মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, এখানে তাফসীরে আসছে আগে যা হারাইছে আমি সবকিছু ডবল ডবল করে দিলাম। ক্ষমতা কার? এবার আল্লাহ পাক বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন। পুরা ব্যাখ্যা দিব না, সংক্ষেপে বলে দেই। ইউনূস আলাইহিস সালাম কওমের লোকদেরকে বললেন আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে অনুসরণ করো না, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, আযাব আসবে। লোকেরা কই কবে আসবে কবে আসবে? হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন আজকে রাত্রেই আসবে। কবে আসবে? আজকে রাত্রে আসবে। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে বললেন ও ইউনূস আজকে রাতেই গজব আসবে। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম কওম ত্যাগ করলেন। রাতের বেলা গজব আসবে, ইউনূস আলাইহিস সালাম কওম থেকে চলে গেছে। কওমের লোকেরা এত চালাক, সব লোকদেরকে ডাকায়া একটা মাঠের মধ্যে জড়ো হইয়া কান্দা শুরু করছে। কার কাছে? কথা কি বুঝতেছেন? কার কাছে কাঁদতেছে? আমাদের দেশে এই লোক আছে এখনো, বিপদে পড়লে কতলা জিলাপি লইয়া মসজিদে গিয়া মুসল্লিদের কাছে দোয়া চায়। কার কাছে দোয়া চায়? ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা একত্রিত হয়ে এমন কাঁদতেছে কার কাছে? আল্লাহ গজবটা দিও না, আমাদের বাঁচায় দাও, আমরা কালকের থেকে ভালো হয়ে যাব। এখন আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক গজবকে স্থগিত করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম পরের দিন সকালবেলা জানতে পারছে তাদের উপরে গজব আসে নাই। গজব ইউনূস আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রাতে তো গজব আসার কথা ছিল, কিন্তু তুমি তো গজব দিলা না। আল্লাহ বলেন তুমি তো গতকালকে বিকালের ঘটনা জানো না, তারা সবাই একত্রিত হয়ে আমার কাছে কান্নাকাটি করেছে, এই জন্য আমি তাদের উপর থেকে গজবকে স্থগিত করে দিলাম। এই আয়াতের 30 থেকে 40টা শিক্ষা আছে, তার ভিতরে প্রধান শিক্ষাটা হলো আল্লাহর কাছে যদি একনিষ্ঠভাবে চায় দেয় কে? সবাই মিলে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ গজবটা দিও না, অন্তত স্থগিত করো, আমরা ভালো হয়ে যাবো। ইউনূস আলাইহিস সালাম কষ্ট পাইছে এই বিষয়টা, কষ্ট পাওয়ার সিদ্ধান্ত নিছে। তারা তো এখন পরের দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের বিরুদ্ধে আবার লাগছে, ইউনূস মিথ্যাবাদী, সে যদি নবী হবে তাহলে সে যে বলছিল রাতের বেলা গজব আসবে, আসলো না কেন? কথা কি বুঝতেছেন? চিন্তা করতেছেন? ইউনূস আলাইহিস সালাম কয় যাই দেশে আর থাকলাম না, চলে যাচ্ছেন তিনি দেশ ছেড়ে। জাহাজের মধ্যে যায় উঠছে, জাহাজ চলে না, ওই কথাও বলতে চাই না। গভীর সমুদ্রে রাতের বেলা জাহাজ, আমার কলেজার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে নদীতে পড়ে গেলেন। কোথায় পড়লেন? নদীতে পড়ার সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে ফেললো। 3টা অন্ধকারের কথা বলা হয়েছে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা
জুলুমাত। জুলুমাত আরবি গ্রামার এটা জমায়ে কাসির, বাংলায় পড়ছেন এক বচন বহু বচন, কিন্তু আরবি গ্রামারে এরকম না। আরবি গ্রামারে এক বচন, দ্বিবচন, বহু বচন, বহু বচনেরও বহু বচন, এটাকে জমায়ে কাসির বলা হয়। আল্লাহ পাক বললেন, ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে আমার ইউনূস আমাকে ডাক দিলেন। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পিঠের অন্ধকার, কয়টা হয়েছে? ডাক দিলেন, আল্লাহ ইলাহা, পড়েন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই। আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আয় আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ বলেন, আমার ইউসুফ যখন ডাকটা দিছিলেন, তার মা শোনা নাই, বাপ শোনা নাই, বন্ধু বান্ধবেরা শোনা নাই, পৃথিবীর কোন ফায়ার সার্ভিসের লোকেরা, বিমান বাহিনীর লোকেরা শোনে নাই, কোস্ট গার্ডের লোকেরা শোনে নাই। আমি আল্লাহ শুনলাম, সাথে সাথে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিয়া আমি তাকে সেখান থেকে, মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ এখন তাকে কিনারা যায় বমি করে ফেলে দিলেন, এভাবে আমি আমার ইউনূসকে মুক্ত করে দিলাম। এইভাবে করে কিয়ামত পর্যন্ত যত মুমিনেরা যত বিপদে পড়বে, আমাকে যদি ডাকে, আমি এভাবেই তাদেরকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার বলেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন, এই দায়িত্ব কার? আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনরা যদি বিপদে পড়ে আর এইভাবে করে একনিষ্ঠভাবে আমাকে ডাকে, আমি আল্লাহ অবশ্যই মুমিনদেরকে উদ্ধার করে দেব। আহারে, পৃথিবীর কোন বিপদই চিরস্থায়ী বিপদ নয়। গত জুমায় বলছিলাম, যত বড় বিপদ আসুক, বন্ধু বান্ধবের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, পরিবারের দিক থেকে, ছেলের দিক থেকে, মেয়ের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, বিরোধীদের দিক থেকে, যত বড় বিপদ আসুক, কোন বিপদ চিরস্থায়ী না। উদ্ধার করেন কে? এখানে বসে আছেন, বুকে হাত দিয়া বলেন, জীবনে সব বিপদ, কত বিপদে পড়ছেন, উদ্ধার করছিল কে? নিশ্চিত আল্লাহ আপনাকে উদ্ধার করবে। এ ওয়াদা কার? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে সাহায্য চায়, আমি অবশ্যই আমার বান্দাকে কি করব? মুক্ত করে দিব। এই ওয়াদা কার? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই গত 3 জুমার মূল কথা হলো, যখনই বিপদে পড়বেন, চাইবেন কার কাছে? গুনাহ করছেন, অন্যায় করেছেন, জিনা করেছেন, অন্যায় করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, অন্যায় করেছেন, রোজা রাখেন নাই, অন্যায় করেছেন, যত রকমের পাপ করছেন, সকল পাপ ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি ডাকে সাড়া দেই। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যদি আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। আমার বান্দা যদি আমার জিকির করে, আমি বান্দার জিকির করি। এই জিকিরের অর্থটা 2 জনের জন্য 2 রকমের হয়। বান্দা জিকির করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহকে ডাকা। আর আল্লাহর জিকির মানে আল্লাহ বান্দার দিকে রহমতের নজর দেয়া। নজরকে দেয় আল্লাহ। এই জন্য যখনই বিপদে পড়বেন, মসজিদে চলে যাবেন। কোথায়? বুড়া হয়ে গেছেন, ছেলে মেয়েরা এখন আর আগের মতো আপনাকে দাম দেয় না, পরিবারে আপনার সিদ্ধান্তের কোনো দাম এখন আর আগের মতো নাই। পুত্রবধূ দেখতে পারে না, নিজের মেয়েরা আগের মতো আব্বা আব্বা করে গলায় জড়ায় ধরে না, কারণ এখন আর আপনি কামাই করতে পারেন না বলে অবহেলিত হয়ে গেছেন। দুনিয়ার কারো কাছে যায় লাভ নাই, মসজিদে চলে যান, মসজিদে যান, রাতের গভীরে মসজিদে আগমন করেন, দিনের বেলা, রাতের বেলা, দুপুরে, সকালে, বিকালে মসজিদে যায় দাঁড়ায় যান।
আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিবানো যায় না, কিন্তু আমার বান্দার 2 ফোঁটা চোখের পানি জাহান্নাম শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে এমন সমুদ্র পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহ বলেন বান্দার চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এই জন্য চাইতে হবে কার কাছে? কারো কাছে চাই না, ধৈর্য ধরেন। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনার উপরে কেউ জুলুম করছে, আপনার উপরে কেউ অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিছে, আপনার উপরে কেউ অপবাদ লাগায় দিছে, আপনাকে মানসিক কষ্ট দিছে, শারীরিক কষ্ট দিছে, মানসিক ভাবে আপনাকে যন্ত্রণার মধ্যে রাখছে। আপনি ঝামেলায় জানো নাই, ঝামেলায় জড়াইতেও চান নাই, এরপরও আপনাকে কষ্ট দিছে। কারো কাছে বলা লাগবে না, আকাশওয়ালার কাছে শুধু বলে রাখেন। আল্লাহর ওয়াদা হচ্ছে আমি তাকে ছাড়বো না সে আমার বান্দাকে বিনা কারণে কষ্ট দেয়। এই পৃথিবীতে যারাই মানুষকে কষ্ট দেয় তারা শান্তিতে নাই, শান্তিতে আপনি দেখবেন, শুধু খোঁজ খবর নেবেন, তার অশান্তির কি নাই শেষ। এই ব্যাপারে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম বিপদে পড়লে যাবেন কোথায়? মসজিদে। কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহ পাক নীরবে নীরবে কাঁদবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাঁদবেন। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়ায় 2 ফোঁটা চোখের পানি ফেলে, বান্দার জন্য প্রথম ঘোষণা হলো আমি তাকে ক্ষমা করে দেব, আর 2 নাম্বার ঘোষণা হলো কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে আমার বান্দাকে আমি বসতে দেব। এখন 2 নাম্বার পয়েন্টে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই, সেটি হলো মসজিদ যারা পরিচালনা করে কি ধরনের মানুষ চাই, মসজিদ কমিটি কেমন হবে, এই কমিটির ধারণাটা কি ধরনের লোকেরা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার হবেন। যেহেতু ঘরটা আল্লাহ, মসজিদ কার ঘর? তো যেহেতু ঘরটা আল্লাহ, মসজিদ কমিটিতে যারা থাকবে কমিটিটা কেমন হবে এই কথা বলে দেওয়ার দায়িত্বটাও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার শোনেন, ব্যাখ্যা করব না, সোজাসুজি বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6টা গুণ যদি না থাকে আমার মসজিদ কমিটিতে সে থাকার যোগ্যতা নাই। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলছেন 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ কমিটিতে যারা থাকবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, সদস্য যারা হবেন, তাদের গুণাবলীর জন্য আল্লাহ পাক প্রথমে বলছেন আমার মসজিদ কমিটিতে, আমার মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে 1 নাম্বার গুণাবলী তাদের আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাকা লাগবে। যদি শিরিক বেদাতে লিপ্ত থাকে আমার মসজিদের কমিটিতে জায়গা পাওয়ার সুযোগ নাই। 2 নাম্বার পরকালের উপরে বিশ্বাস রাখা লাগবে। 3 নাম্বার নামাজি হওয়া লাগবে, সালাত আদায়কারী হওয়া লাগবে। কোন বেনামাজিকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। 4 নাম্বার যারা যাকাত দেয়, 5 নাম্বার যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, তার
তারাই মসজিদের মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি হবে। আর 6 নাম্বার, যারা হেদায়েতের পথে চলতে চায়, হক জানার পরে হকটাকে মানে, বাতিলটাকে ছেড়ে দেয়, হক জানার চেষ্টা করে, হেদায়েতের পথে মরণ পর্যন্ত থাকতে চায়, এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে না, মসজিদ কমিটিতে আসার কোনো যোগ্যতা নাই। কথাগুলা কার? অনেকের কাছে মজা লাগবে না এই কথাগুলো, আমি জানি, কিন্তু কথা তো আমার নয়, আল্লাহ পাক বলছেন। কিন্তু আমাদের দেশে মসজিদ কমিটিতে যারা আসে তারা কেমন লোক, তারা কেমন লোক, এই ব্যাপারে আমি 10টা কথা বলি। 1 নম্বরে, আমার দেশে মসজিদ কমিটিতে আসে তারা টাকাওয়ালা, যারা কথা ঠিক বললাম, হোক সেটা হারাম টাকা। 2 নম্বরে, আমার দেশে মসজিদ কমিটিতে আসে তারা সাফাবাজি করে, যারা হেতের সাফার মধ্যে এত জোর, হেতে ইমামকে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করতে দ্বিধাবোধ, তার মুখের মধ্যে লাগাম নাই, যারে তারে হামলা করে কথা দিয়ে, এই রকমের লোক মসজিদ কমিটিতে আসে কি আসে না? 3 নম্বরে, গোয়ার বুঝেন নি? গোয়ার বুঝেন না? যেদিকে ছুটলো তো দুশাইনা গরু চিনেন? আমরা ছোটবেলা দেখছি মাঠের মধ্যে অনেক গরু, কিন্তু 1-2টা থাকতে, হেতে ঘাস খায় না। কিছু গরু আছে নীরবে নীরবে ঘাস খায়, আর কিছু আছে হেডারে ডুস মারে, হেডারে মারে। আমার কলেজের ভাইয়ারা, আমাদের মসজিদ কমিটিতে আসে তারা আলেম ওলামা বিদ্বেষী, যারা কথা বল না কেন? ইমামকে অপদস্থ করতে পারলে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হওয়া যায়, অনেক ক্ষেত্রে আমি দেখছি। এদের কাছে আলেমের কোনো দাম নাই। এরপরে আমাদের মসজিদ কমিটিতে বেনামাজি একেবারেই নাই। কথা আসতে কোন কেন? আমি কিন্তু আবার জুমুরের মসজিদ কমিটির কথা কইতেছি। বেনামাজি যখন মসজিদ কমিটিতে থাকে, যারা তাকে কমিটির সদস্য বানাইছে তাদেরও লজ্জা নাই, আর যে নামাজ না পড়া মসজিদে সর্দারি করতে আসছে তার 14 গোষ্ঠীরও লজ্জা নাই। তোর লজ্জা লাগে না? তুই বেনামাজি, তুই মসজিদ চালাইতে আইছত কেন? তোর বিবেক নাই, তুই নির্লজ্জ, তুই বেহায়া, এই জন্য তুই মসজিদ কমিটিতে নাম দিছ। 5 নাম্বার, ম্যাক্সিমাম মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি ইসলাম বিদ্বেষী, তার কাছে ইসলাম নাই, ইসলামের কোন স্রোত নাই। এমন ইসলাম বিদ্বেষীরাও মসজিদ কমিটিতে আছে না নাই? 6 নাম্বার, আবার কিছু কিছু আছে মাঝে মধ্যে মসজিদে আসে, তবে নামাজ পড়া তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সর্দারি করা। কথা বল না, কি করা? আপনারা শুধু খাপে খাপে মিলে নিবেন, বিভিন্ন মসজিদে তো আপনারা যান, হেতে মূলত নামাজ পড়তে আসে নাই, হেতে আইছে কি লিগা? বলা হয়েছে ইমাম সাহেব তো ছুটিতে গিয়া 3 দিনের কথা কইয়া 6 দিন আসিল, বিচার হবে আগামী দিন আসরের পরে, যেতে নামাজ পড়তে জীবনে হয় না, হেতে এই দিন আগে আগে মসজিদে। কি ভাইজান আজকে মসজিদে আগে আগে কারণ কি? খবর নেই, আপনি কি জানেন না আজকে মেল আছে? কার বিরুদ্ধে? হুজুরের বিরুদ্ধে। হুজুরের অন্যায় কি? 3 দিনের কথা কইয়া 4 দিন ছুটি কাটাইছে, এই জন্য বিচার হবে, এর লাগি আমি আইছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এতে কি নামাজ পড়তে হয়েছে না বিচার করতে হয়েছে? কথা কি বেশি হয়? বলবো 7 নাম্বার, অনেক মসজিদ কমিটি সদস্যদের মধ্যে, সভাপতি সেক্রেটারির মধ্যে আছে শিরিক আর বেদাতের ঠিকাদার। ইমামকে শিরিক আর বেদাত করার জন্য বাধ্য করে, নিয়াই বইলা দেয় এগুলা হোক বেদাত, আমাদের মসজিদে আগেও আছিল, এখনো চলবে, বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে আপনি চলে যান, এরপর বেদাত আমরা ছাড়তে পারবো না, এমন কমিটি আছে না? না, ব্যাখ্যা দেব না, বাসুরের নাম নেওয়া সমস্যা আছে। 8 নম্বর, বকির আর চাটুকা মসজিদ কমিটিতে আছে। নিজের বেতন 50,000 হলে 1 লাখ করতে চায়,
ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা হইলে এদের মাথার মধ্যে গেষ্টি করে আসতে বললেন যে আমাদের বর্তমানে অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন এমন, আপনাদের মধ্যে অনেকে আছে একদিনেই এত টাকার বাজার করে। কথা কন না কেন? তা আপনি একদিনে ইমামের এক মাসের বেতনের টাকার সমান বাজার করতে পারেন, আপনার টাকার দরকার, আর ইমাম সাহেবের সংসার চালাইবো, ওনার টাকার কোনো দরকার নাই। যখনই বলা হয় ইমাম সাহেবের বেতন বাড়াবার প্রয়োজন, এদের মাথা গরম হয়, মসজিদে যে কাপ কাপ করে আর বলে এত টাকা আসবে কোত্থেকে, হুজুর আমাদের উপরে খায়, আবার এত বেতন লাগবে কেন? এই রকমের দুষ্কৃতিকারী, চাপাবাজ, বখিল, চাটুকর মসজিদ কমিটিতে থাকতে পারে না। মসজিদের কমিটিতে থাকবে ইমাম বান্ধব লোক, ইমাম বান্ধব লোক, সেই ইমামের পক্ষে কাজ করবে। এরপরে 9 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে বাধা দেয় এমন কমিটিও বাংলাদেশের মসজিদ গুলাতে আছে না? জমিন কার? আরো জোরে বলেন। আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। মোল্লা নাজিমকে অনেক ভালোবাসি, মোল্লা নাজিম ভালো কথা বলে, হক কথা বলে, কিন্তু মাঝে মধ্যে মোল্লা নাজিম যে আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, এটা মজা লাগে না। আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা, এটা কি মোল্লা নাজিমের বাপের কথা না আল্লাহর কথা? 10 নাম্বার, মসজিদ কমিটির সদস্য কিন্তু তার ঘরে ইসলাম বলতে আরো আসতে কম। আমি কিন্তু হাসি দিয়ে কইছি কথাটা। এতে মসজিদের সভাপতি, এতে মসজিদের সেক্রেটারি, এতে মসজিদের ক্যাশিয়ার, কিন্তু তার ঘরে চিন্তা করছেন? এই আলোচনাটা শোনার পরে যাদের ন্যূনতম লজ্জা আছে, যদি তার মধ্যে ইসলাম না থাকে, এই আলোচনাটা শোনার পর তার মধ্যে যদি ন্যূনতম লজ্জা থাকে, এতে মসজিদ কমিটিতে থাকতো না। ও ভাই, আমার মধ্যে ইসলাম নেই, আমি মসজিদের সরকারি করার জন্য আমি যোগ্য না। আপনি কি জানেন কাবা ঘরের চাবিটা রাসূল কুরাইশদের হাতে দেয় নাই? এটা জানেন তো আপনারা? এই আলোচনা আরেকদিন। সুতরাং এতটুকু বললাম, আপনাদেরকে বলি নাই, সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমার এই বক্তব্য। যে নামাজ পড়ে না, যার মধ্যে ইসলাম নাই, যে আলেম ওলামার দরদ বুঝে না, ইসলামের দরদ বুঝে না, আল্লাহর জমিনে আল্লাহর আইনের গুরুত্ব বুঝে না, সুদ ছাড়তে পারে না, গোট ছাড়তে পারে না, এই লোক মসজিদ কমিটিতে আসতে পারবে না, যত টাকার মালিক হোক। বরং মসজিদ কমিটিতে জায়গা দিবেন তাদেরকে যারা ফজরের নামাজ জামাতে পড়ে। কোন নামাজ? কারণ ফজর যারা জামাতে পড়ে তাদের জন্য নামাজের ওয়াজ লাগে না ইনশাআল্লাহ। অরিজিনাল নামাজি তো তারা যারা ফজরের জামাতে যাদেরকে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আরেকটা মজার কথা বলি, আমাদের দেশে কিছু কিছু মসজিদের ইমাম আছে, কিছু কিছু আলেমদেরকে আমি আসামির কাঠ করে দাঁড়া করাতে চাই না, কিন্তু একজন খতিব, একজন ইমাম, তার কিছু কোয়ালিটি থাকা লাগবে। সে খতিব, সে ইমাম, সে পুরা মহল্লার কি নেতা। ইমাম মানে কি বলেন তো? তার কিছু কোয়ালিটি লাগবে না? আপনার মধ্যে যদি 15টা গুণ থাকে, এটা গুণ না, এটা হলো অন্য টাইপের জিনিস, জীবনে আপনার ইমামতি যাবে না। কয়টা? কয়টা? আপনার মধ্যে যদি 15টা গুণ থাকে, জীবনেও আপনার ইমামতি যাবে না। তবে গুণগুলো ভালো না, এটা খারাপ দিক। 1 নাম্বার, আপনি যদি বোবা হন, যে যেদিকে ধাক্কায় ধাক্কাক আপনার গায়ে লাগে না, জীবনেও আপনার ইমামতি যাওয়ার সম্ভাবনা নাই। 2 নাম্বার, আপনি যদি চাটুকার হতে পারেন। চাটুকার কথাটা এই জন্য বললাম, সভাপতির দেখলে সভাপতিরে ফার্ম দেয়, সেক্রেটারির দেখলে সেক্রেটারিরে ফার্ম দেয়, সদস্য সচিবরে দেখলে তারে ফার্ম দেয়, ক্যাশিয়ারে দেখলে ক্যাশিয়ারে ফার্ম দেয়, এবার যখন মুতাল্লিরে দেখে তারেও ফার্ম দেয়, যারে দেখে তারে ফার্ম দিয়া 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 চলে। এরকমের অযোগ্য লোক আমার দেশে ইমাম খতিব আছে না? না।
3 নাম্বার পেট পূজারি, এটার ব্যাখ্যা দেব না। কি পূজারি? দাওয়াত খাইলেই যাবে, এটা হোক হালাল হোক বাসাবাসি নাই। পেট পূজারি। কি পূজারি? 4 নাম্বার কমিটির পোষা পালক পুত্রের মতো। এটার একটা ব্যাখ্যা দিয়ে আমার কলিজার ভাইয়েরা, যখন মুনাজাত ধরে মুসল্লিদের জন্য যত দোয়া করলে করুক, না করলে নাই, কিন্তু 10 মিনিট যাবত কমিটির লোকের নাম দইরা 14 গোষ্ঠীর নাম দইরা মুনাজাত করে। এমন মুনাজাতকারী খতিব ইমাম আছে না? মুনাজাত করে না ফান দিতেছে? কথা কন না কেন? মুনাজাত দিতেছে না ফান দিতেছে? ঢাকার এক জায়গায় আমি জুমার নামাজ পড়ছিলাম। আল্লাহি ইমাম সাহেব যা ওয়াজ করছে শুনছি। এরপরে যখন মুনাজাতে গেছে, লম্বা মুনাজাত বাংলায় চলতেছে। সভাপতির নাম, সেক্রেটারির নাম, ক্যাশিয়ারের নাম, মুতোয়াল্লির নাম, অবাক নাই। নামাজ পড়ে যায়, যেখানে ছিলাম ওদেরকে বললাম, আপনাদের ইমাম সাহেব মাশাআল্লাহ যোগ্য ব্যক্তি, এত লোকের নামে মুনাজাতে নাম ধইরা দোয়া করে। ও একজন হাসি দিয়া কয়, মোল্লা ভাই, এটা মূলত চাকরি ঠিকানের জন্য তেল মারে। কি মারে? 5 নাম্বার। অনেক মসজিদের ইমাম আছে জর্দা খাইয়াই নামাজে দাঁড়ায়। বিড়ি খাইয়া নামাজে দাঁড়ানো, জর্দা খাইয়া নামাজে দাঁড়ানো, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। 6 নাম্বার হারামখোর। হারামখোর কেন বলছি? কারণ হালাল হারাম বাসে না, চিনে ঠিকই। 7 নাম্বার ব্যাংক বিমা সুদী কারবারের সাথে জড়িত, প্রতিষ্ঠানের সাথে দহরম মহরম সম্পর্ক রাইখা ইমামতি চালায়, এমন ইমাম আছে না? 8 নাম্বার তাকওয়ার পোশাক নাই। 9 নাম্বার টাকটুর নিচে কাপড় পরে নামাজ পড়ায়। 10 নাম্বার তাদের এলেমের অবস্থা হইল, ফুটপাতে যে ইসলামের বই পাওয়া যায়, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু মাঝে মধ্যে দেখবেন আইটা ফুটপাতের মধ্যে বই বিক্রি করে। স্বামীর আগে খাইলে, স্ত্রী যদি স্বামীর আগে খায়, স্বামী মরে যায়, এটা করলে সেটা হয়, এরকমের বই পইরা বক্তৃতা দেয়, এরকমেরও আছে না? 11 নাম্বার জুমার খুতবায় বসেও মিথ্যা গল্প গুজব বানোয়াট কাহিনী বলে, এরকমের আছে নি? 12 নাম্বার নিজের চাকরি টিকিয়ে রাখার জন্য কমিটির অন্ধ গোলামি করে। 13 নাম্বার দ্বিমুখী চরিত্র। কয়মুখী? দ্বিমুখী চরিত্র, যারে দেহে জিন্দাবাদ। 14 নাম্বার ওই যে প্রথম বলছিলাম কমিটির পা চাটা। এমনও দেখছি আমি, নরমাল বিষয়, আলেম ইমাম সাহেবের কোনো দোষ নাই, কমিটি খেসছে, বাসা যেয়া সভাপতির পায়ে ধরে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, সভাপতির পা ছুঁয়া ইমামতি করা এটা কি বেশি জরুরি? আস্তে করে হইতো না, জোরে করা। এটা কি বেশি জরুরি? আপনি না খতিব, আপনি না নবীদের ওয়ারিস, আপনারা নবীদের ওয়ারিস, আপনি না আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করছেন মিম্বরে বসে। যেই মিম্বরটাতে আপনি বসছেন, এই মিম্বরটা কোন নেতা নেত্রী আপনাকে উপহার দেয় নাই, কোন রাষ্ট্রপ্রধান আপনাকে উপহার দেয় নাই। এই মিম্বরে বসার জন্য আল্লাহ রাসূল আপনাকে এটা দিয়েছে। সুতরাং আপনি কারো কাছে মাথা নত করা এটা মানায় আমার কলিজার ভাইয়েরা। এরপরে সর্বশেষ 15 নাম্বার, কখনো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা, দ্বীন কায়েমের কথা বলে না। এরকমের খতিব ইমাম আছে তো? এখন আসেন আমার ভাইয়েরা, কি ধরনের ইমাম খতিব আপনি নিয়োগ দেওয়া উচিত? 1 নাম্বার, আপনি
এমন একজন নিয়োগ খতিব, এমন একজন ইমামকে আপনি মসজিদের ইমাম বানাবেন যিনি সমাজের সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার জন্য মসজিদে বসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র চালাইছে কোথায় বসে? মসজিদে নববীর ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উত্তর পাশে একটা জায়গা আছে, উঁচু জায়গা। যারা উমরা হজ করছেন বা হজে গেছেন দেখছেন, এটা গ্রাও করে রাখে। এটাকে বলা হয় মাজলিসে শুরা। কি বলা হয়? মাজলিসে শুরা, মানে যেখানে বসে রাসূল রাষ্ট্র পরিচালনা করতেন। মসজিদ কেন্দ্রিক, মসজিদ ভিত্তিক রাষ্ট্র। এজন্য ইমাম খতিবের দায়িত্ব এমন একজন খতিবকে নিয়োগ দিবেন যিনি মিম্বরে বসে সমাজের সকল অসঙ্গতি নিয়ে কথাবার্তা বলবেন, কারণ তিনি আমার ইমাম। দেখেন, আপনার যখন কোনো অসুস্থতা দেখা দেয়, ছেলে মেয়ে যখন অসুস্থ হয়, তখন ডাক্তার যখন আমরা দেখাই, ছোট ডাক্তার দেখাই না বড় ডাক্তার? যদি কয় এই বেটা, যেই ডাক্তারের নাম তুমি বলছো ভিজিট কত? কয় 300 টাকা। দূর বেটা, 300 টাকা ভিজিট আছে? এটা ডাক্তার না বেটা, এটা দোরাসবের ডাক্তার। তো কয় না, এটাও তো না। তো কত লাগবে? কয় আরো ভালো ডাক্তারের নাম বল, যার ভিজিট 1000-এর উপরে। ডাক্তার দেখবেন দুনিয়ার অসুস্থতা চিকিৎসা করার জন্য, আপনি বেশি ফিসওয়ালা ডাক্তার খুঁজেন, বড় ডাক্তার। কিন্তু যখন মসজিদের ইমাম নিয়োগ দিবে, খতিব নিয়োগ দিবে, কিছু কিছু সরকার কয় এত বেশি জিহাদ দিয়া বড় হুজুরের দরকার নাই, আমরা কোন রকম হইলেই হইল। অথচ এই ইমাম আর খতিব আপনাকে চিকিৎসা করবে দুনিয়া আখেরাতের। আপনাকে সে আখেরাতের জন্য পথ দেখাবে, হেদায়েতের রাস্তা দেখাবে। ওইটার বেলা কোন রকম হইলে আমরা নামাজ পড়তাম বলে কিনা? আত্মঘাতী সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এমন একজন খতিব চায় যিনি সমাজের সংস্কার নিয়ে কথা বলেন। 2 নাম্বার, মসজিদের ইমাম হিসাবে যার মধ্যে তাকওয়া আছে এবং যিনি আপোষহীন, হকের ব্যাপারে কারোর সাথে আপোষ করে না, এই রকমের ব্যক্তিকে আপনি ইমাম এবং খতিব নিয়োগ দিবেন। যেই ইমাম আর খতিবের বউ পর্দা করে না, তার পরিবারে ইসলাম মানে না, এরকমের লোককে খতিব হিসাবে নিয়োগ দেওয়া যাবে। 3 নাম্বার, খতিব সাহেব খুতবার মাধ্যমে নারী পুরুষ সকল, তার খুতবার মাধ্যমে নারী পুরুষ সকলে উপকৃত হবে এমন বিষয়ভিত্তিক আলোচনা করতে পারেন যিনি, তাকেই খতিব হিসেবে, ইমাম হিসেবে নিয়োগ দেওয়া উচিত। 4 নাম্বার, সমাজে ভ্রাতৃত্ব, শান্তি, শৃঙ্খলার বিষয়ে যিনি কথা বলেন, তাকেই খতিব হিসেবে নিয়োগ দেওয়া কি উচিত। ঝগড়া যিনি লাগায় তিনি খতিব হবেন, না ঝগড়া যিনি ঠান্ডা করেন তিনি খতিব হবেন? 5 নাম্বার, কোরআন তেলাওয়াতে যেন শুদ্ধতা থাকে। কোরআন তেলাওয়াতে যেন শুদ্ধতা থাকে। 6 নাম্বার, ভয় ভীতির ঊর্ধ্বে থাকবেন তিনি। আল্লাহ ছাড়া কারো ভয় তার হৃদয়ে থাকবে না। তিনি যখন মেম্বরে বসে কথা বলবে, তিনি তখন কথা বলবে শুধুমাত্র কার দিকে তাকায়া? কমিটি উপরে পড়লো না কার উপরে পড়লো, এটা ওনার দেখার সময় নাই। 7 নাম্বার, পাক পবিত্রতার ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে। শরীয়তের পাক পবিত্রতা, বলেন কি? পাক পবিত্রতা। এরপরে 8 নাম্বার, অবশ্যই নামাজের মাসআলা মাসায়েলের ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে, কারণ তিনি ইমাম। তিনি কি? ইমাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এখন একটা আলোচনা করি, সেটা হলো আমাদের বাংলাদেশে কয়েকদিনের পত্রিকায় দেখলাম এসএসসি পরীক্ষা যারা দিল, রেজাল্ট আসার পরে প্রতি বছরই ছেলে মেয়েরা রেজাল্ট খারাপ করার কারণে আত্মহত্যা করে নাকি করে না? এই বছরও 11 জন আত্মহত্যা করছে। পত্রিকায় আসছে 8 জন, হসপিটালে আছে আরো 4 জন, কিন্তু অন্য ইতে পাইলাম 11 জন ছেলে মেয়ে এসএসসি রেজাল্ট দেওয়ার পরে আত্মহত্যা করছে। আমি
আপনাদেরকে বলি, এই আত্মহত্যার জন্য মূলত মা বাপেরা দায়ী। কারণ তারা তাদের ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা দিতে, আপনি ছোটবেলা থেকে যদি তারা শিক্ষা দিতেন যে দুনিয়ার পরীক্ষার রেজাল্ট এটা কিচ্ছু না, আসল পরীক্ষা তো আল্লাহ নিবেন কিয়ামতের মাঠে। এই পরীক্ষা একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায়, আরেকবার ফেল করলে আরেকবার দেওয়া যায়। তুমি ভালো মানুষ হও, ভালো রেজাল্টের চাইতে ভালো মানুষ হওয়াটা তোমার জন্য জরুরি। এই তালিমটা যদি মা বাপ ছেলে মেয়েরা আগে দিতেন, তাহলে কখনো ছেলে মেয়ে পরীক্ষায় পাস করার পরে আত্মহত্যার মতো মহা পাপ বাছাই করতেন। আপনি আপনার ছেলে মেয়েকে বলার দরকার ছিল যে বাবা মা শোনো, সকল বিভাগে ফার্স্ট হওয়া ছেলে মেয়ে নিম্নমানের চরিত্র আমরা দেখেছি, কোনো কাজে লাগে না এরকমও দেখছি। আবার ক্লাসের মধ্যে সর্বশেষ বেঞ্চে বসে যে প্রাইমারি স্কুল হাই স্কুল পার করছে, তাকে আমরা সর্বোচ্চ মর্যাদা পাইতেও আমরা কি, এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আপনি ছেলে মেয়েকে তালিম দেওয়া উচিত ছিল ভালো মানুষ হও, ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে। আমি এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়েদের জন্য বলতে চাই, তোমরা যারা রেজাল্ট খারাপ করছো, 2 বার 3 বার 4 বার ফেল করার পরেও প্রফেসর হয়েছেন, হাই স্কুলের হেডমাস্টার হয়েছেন, স্বর্ণপদক পাওয়া টিচার হয়েছেন, এমন ঘটনা বাংলাদেশে আছে না? আমি দেবিদ্যারের একজন শিক্ষকের নাম জানি, নামটা বলতে চাই না, তিনি আছেন না মরে গেছে এটা আমি জানি না, তার একটা জীবনীতে দেখলাম সে পরীক্ষায় ফেল করতে 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 10-12 বার করছে। কয়বার? এসএসসি তে, মানে মেট্রিক পরীক্ষা। আগে তো এত ছাত্র ছিল না, একটা লোক এতবার ফেল করার কারণে বোর্ড তাকে ডাকায় নিচ্ছে, ডাকায় নিয়ে বলছে বেটা এতবার পরীক্ষা দিছো, বারবার ফেল করো, কারণটা কি? তোমার খাতায় তো ভালো লেখাও থাকে না। সে তখন জবাব দিছে আমি তো ফেল করি অন্য কারণে। কই কি কারণ? কই পরীক্ষার হলে যখন যাই, প্রশ্নপত্র যখন হাতে নেই, তখন আমি দেখি এগুলা সব আমি পারি। তো পরীক্ষা তো আসার দরকার ছিল যেটা আমি পারি না, এই রকমের প্রশ্ন, তাইলে আমি চেষ্টা করে পরীক্ষা দিয়ে পাস করতাম। এখন যা আসে সবই আমি পারি, আমি পরীক্ষা দিয়ে পাস করবো। একথা শোনার পরে বোর্ড তার ব্যাপারে সিদ্ধান্ত নিছে এবং তারে পাস করাইছে না শুধু, সে স্বর্ণপদক পাওয়া টিচার। সুতরাং বিষয়টা বুঝাবেন ছেলে মেয়েকে। আমি যেমন আমি এবং আমার ওয়াইফ, আমার ঘরে আমার ছেলে মেয়েকে সব সময় বলি ভালো ছাত্র দরকার নাই, ভালো মানুষ চাই। চুপ করে আছেন? কি চাই? এবার আসেন, আত্মহত্যা করা কি জায়েজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আত্মহত্যার ব্যাপারে বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, এক কথা আত্মহত্যা করো না, আল্লাহ দয়ালু। এই কথার ব্যাখ্যাটা আপনি বুঝবেন, যে আয়াতে আল্লাহ বলেন আত্মহত্যা করো না, আল্লাহ কিন্তু দয়ালু, তার মানে বোঝা গেল যিনি আত্মহত্যা করলেন তিনি ডিপ্রেশনে ছিলেন। আল্লাহ বলতেছে ডিপ্রেশনে ভোগার দরকার নাই, আল্লাহ এত দয়ালু, এখন যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে উন্নত অবস্থায় পৌঁছায় দিবেন কে? এইবার ফেল করছো, আত্মহত্যা করো না, আল্লাহ বলতেছে আমি দয়ালু। এইবার তো তুই ফেল করছো, পাস করলে হয়তো তুই সেকেন্ড ডিভিশন পাইতি, আগামী বছর আমি তোরে ফার্স্ট ডিভিশন পাওয়াই দেব। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? কথা তো আপনি সময় কিন্তু যাচ্ছে, এই জন্য ব্যাখ্যা দিলাম না। আল্লাহ বলতেছে বান্দারে আমি কিন্তু দয়ালু, তুই ডিপ্রেশনে যাই আত্মহত্যা করিস না। একজন ইমাম নাকি আত্মহত্যা করছে, এটা ফেসবুকে আসে না? আসলে সে আত্মহত্যা করছে কিনা এটা এখনো নিউজ পাওয়া যায় নাই। তার স্ত্রী তার শাশুড়ির ব্যাপারে সে অভিযোগ করেছেন ফেসবুকে, লাশ পাওয়া গেছে একটা মসজিদে, একজনের লাশ আরেকজনের কথা বলে দিচ্ছে। ওই ব্যাপারে আজকে আলোচনা করবো না, কিন্তু এতটুকু বলবো, ডিপ্রেশনে পড়ে হোক, বিপদে পড়ে হোক, ধৈর্য ধারণ করা লাগবে। আত্মহত্যার মতো গর্হিত কাজ বাছাই করা যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজা পড়েন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা নাফসা
যে ব্যক্তি নিজের নিজে হত্যা করে, দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করলো, জাহান্নামের মধ্যে এই অবস্থায় সে থাকবে, নিজেকে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যাই করতে থাকবে। যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফ দিয়া পরে আত্মহত্যা করছে, জাহান্নামের ভিতরে সারা জীবন এইভাবে লাফায় লাফায় গড়ায় গড়ায় তাকে শাস্তি দেওয়া হবে। যারা দুনিয়াতে আগুনে পড়ে ঝাঁপ দিয়া মারা গেছে, কিয়ামতে ওই জাহান্নামের ভিতরে তাকে এইভাবে লাফায় লাফায় জাহান্নামের আগুনে পড়া লাগবে। এই শাস্তির কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজনের জানাজা হাজির করা হলো, রাসূলকে বলা হলো, হুজুর এই লোকটা আত্মহত্যা করেছেন। আল্লাহ রাসূল তার জানাজা পড়েন নাই। রাসূল জানাজা পড়ে নাই তার মানে কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার জানাজা পড়বেন, তবে সাধারণ লোকেরা পড়বে, নামি দামি উচ্চ মানের কোন আলেম ওলামা তার জানাজা পড়বে। এটা তার জন্য শাস্তি। কারণ আত্মহত্যা করাটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আত্মহত্যা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা পড়েন নাই, তবে জানাজা পড়তে তিনি নিষেধ করেন নাই। তাহলে জানাজা পড়া যাবে না কাদের, এই ব্যাপারে আপনাদেরকে আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা, যারা মারা গেছে তাদের মধ্যে ওই লোকদের জানাজা তোমরা পড়বা না, ওই লোকদের কবরের পাশে দাঁড়ায়া তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা না। এক নম্বরে যারা কুফরি করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, অর্থাৎ যারা কাফের অবস্থায় মারা গেছে তাদের জানাজা পড়া যাবে না। দুই নম্বর, ফাসিক। বলেন কি? ফাসিক অবস্থায় যারা মারা যাবে তাদের জানাজা তাদের কবরের পাশে দাঁড়াইতে নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। নরমালি কেউ যদি আত্মহত্যা করে জানাজা পড়বেন, তবে বিজ্ঞ কোন আলেম তার জানাজার ইমামতি করবেন না। এখন আসেন একটা বিষয় আপনাদেরকে বলি, সেটি হলো গত কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ছবি দেখলাম। সেই ছবিটা এইরকম, দোকানের সামনে দোকানদার কম্পিউটারে একটা লেখা লিখছে, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা বিড়ি সিগারেট কিনবে তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে। কথা বুঝেছেন? দোকানদার বড় চালাক, কারণ হেতে জানে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ধূমপানের ট্রেনিংটা নেয় এসএসসি পরীক্ষার পরে। কথা বলেন, এ কথা সত্য না মিথ্যা? ম্যাক্সিমাম ছেলে মেয়ে নষ্ট হয় এসএসসি পরীক্ষার পরে। যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গায় শয়তান তার কান্দে উঠে বসে, এদিকে নেই এদিকে নেই এদিকে নেই। এটা মাদ্রাসার ছেলেদের কান্দে উঠে। কেন বললাম? অনেক মাদ্রাসার ছেলে আছে, দাখিল পর্যন্ত রেজাল্ট ভালো, ভালো ছাত্র ছিল, নামাজি ছিল, দাখিল পাশের পরে শয়তান তার এমন একটা চাবি দিছে, এখন হেঁটে আমি আর মাদ্রাসায় নেই, আমি কলেজে ভর্তি হব। যেই ছেলেটা সুন্নতি পোশাক পরত, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, টুপি মাথায় দিয়া চলতো, দাখিল পাশের পরে কলেজে ভর্তি হইয়া এখন আর জুলা প্যান্ট পরে না, টাইট প্যান্ট আর গেঞ্জি পইরা চলে, নামাজ নাই রোজা নাই, এই রকমের পথভ্রষ্ট ছেলে মেয়ে আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় আছে না নাই? চাবিটা শয়তান দিছে কি পরীক্ষার পরে? এসএসসি পরীক্ষার পরে। তো দোকানদার শয়তানের খালতো ভাই, যার কারণে হেতে জানে যে এই অবস্থায় ছেলে মেয়েরা বিড়ি সিগারেট টানে, যে আমি একটা সুযোগ নেই, হেতের ব্যবসা দরকার। তো এই ছবিটা আবার আমাদের দেশের একজন শায়েখ তিনি উঠাইতেছিলেন। তিনি যখন ছবি উঠাইতেছে, দোকানদার তাড়াতাড়ি করে এটা ছিটতেছে। আপনাদের জন্য বলি, আপনাদের ছেলে মেয়ে যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট পর্যন্ত যে ফাঁকা সময়টা ছিল, এই সময়টাতে ছেলে মেয়েকে আপনি পাহারা দেওয়া, এটা আপনার জন্য ওয়াজিব। আপনি তাকে সাপোর্ট দিবেন, তার মুভমেন্ট, চলাফেরা, হরকত
আপনি খেয়াল রাখবেন সে কোথায় যায়, কি করে, এটা করার দরকার আছে না নাই? এটা করতে পারেন না যে বাপ মা, সেই বাপ মার ছেলে মেয়ে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমার ছেলেটা পরীক্ষা করে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছেন, কি খাচ্ছেন, আদৌ ধূমপান করে কি নাই, এটা বুঝার, এটা খেয়াল রাখার দায়িত্ব প্রত্যেক গার্ডিয়ানের, প্রত্যেক মায়ের, প্রত্যেক বাবা। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।